আল্লাহ হলাম এমন আল্লাহ, আমি আল্লাহর মতো এই দুনিয়াতে তুমি আর কারো পাইবা না। আল্লাহ বলেন আমি আল্লাহ হলাম এমন আল্লাহ, তোমরা আছো যেখানে আমি আল্লাহ আছি সেখানে। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা বান্দীরা রে, শুধু তা না, তোমার সার রোগের চাইতে আমি আল্লাহর কাছে আছি। এখন না وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। আল্লাহ বলেন তোমার সার রোগের চাইতে আমি আল্লাহর কাছে আছি। শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা বান্দীরা রে, তোমাদের ভিতরে কই লুকায় রাখো, কি প্রকাশ করো, দুনিয়ার কেউ জানে না, কিন্তু জানেন কে? আর ওদের এখন না জানেন কে? তুমি তো জানো আমি ইচ্ছা করে আসি নাই, বিপদে পড়ে এসেছি। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। বঙ্গ কান্দোস কেন? আমি যুবক আর তুমি যুবতী, তোমার যেমন চাহিদা আছে আমারও তো তেমন চাহিদা আছে। এমন জায়গার মধ্যে আসলাম, দুনিয়ার কেউ তো আমাদেরকে দেখবে না, এমন জায়গায় এসেছি। যুবতী কান্দে, ভাই রে, জানি দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু আমার আল্লাহ তো আমারে দেখবেন। দুনিয়ার সবাই যদি আমারে ভালো বলে, আমার আল্লাহ যদি কিয়ামতের কঠিন ময়দানে বলেন জিনাকারিনী, এই ভালো কওয়ার কোনো দাম নাই। আমার আল্লাহ তো ফাঁকি দিতে পারবো না। আমি যদি আজকেই গুনার কাজ করি, কিয়ামতের কঠিন ময়দানে জিনাকারিনী হইয়া আল্লাহর সামনে আমি দাঁড়াবো না, আমি গুনাহ করতে পারবো না। তরতর তরতর করে আল্লাহর ভয়ে কাঁদতেছে। মহিলা ডাক দিল, ভাই রে, তুমিও জিনা করো না, আমার জন্য যেমন জাহান্নাম আছে তোমার জন্য তো জাহান্নাম আছে। আমার যেমন আল্লাহ দেখেন তোমারও তো আল্লাহ দেখেন রে। কিয়ামতের কঠিন ময়দানে কি জবাব দিবা আল্লাহর দরবারে? ইত্তাকিল্লাহ ইয়া আখি, হে ভাই তুমিও আল্লাহর ডরাও। আল্লাহর সামনে দাঁড়া কি জবাব দিবা? চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলে আর ওই যুবককে ওই মহিলা বুঝায়, এ ভাই তুমি খারাপ কাজ করো না। যখন এই কথা বলে, হে ভাই তুমি আল্লাহর ডরাও, এমনি মহিলা যখন ওয়াজ করে, ওই পুরুষটার ভিতরে, যুবকের ভিতরে আল্লাহর পরিচয় ঢুকে গেছে, আল্লাহর ভয় ঢুকে গেছে। যুবক কাঁদলে আর কয়, বোন রে, আমিও গুনার কাজ করবো না, আমিও পাপের কাজ করবো না। যা টাকা তোমাকে দিয়েছিলাম টাকা দিতে হবে না। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবং তোমাকে আমি যা টাকা দিয়েছিলাম মেহেরবানি করে টাকাগুলো আমি মাফ করে দিলাম, আর টাকা দিতে হবে না। বাড়িতে যাই, আমি আর গুনার কাজ করব না। রাস্তা দিয়ে যাই আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রভু রব্বুল আলামিন, আমি বহুত বড় পাপী রব্বুল আলামিন, তোমার সামনে তো আমার দাঁড়াতে হবে। প্রভু গো, কেমনে তোমার সামনে দাঁড়াবো? ওই মহিলা একটা গুনার কাজ করতে রাজি হয় না, আর আমি শত শত জিনা করেছি। আল্লাহ আমার কি জবাব হবে তোমার কাছে?
চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আপনারা কি মনে করেছেন বান্দার চোখের পানির দাম কি আল্লাহর কাছে নাই? হাঁটুদের এখন অবশ্যই বান্দার চোখের পানির দাম আমার আল্লাহর কাছে আছে। বাচ্চা যদি কান্দে মা বাবার সামনে, বাচ্চা যখন কান্দে তখন দেখবেন চোখের পানি বের হয়ে যায় সন্তানের। এমনি সন্তান যখন কান্দে, সন্তানের কান্দা দেখে দুনিয়ার কোনো মা বাবা চোখের পানি ধরে রাখতে পারবে না। বাবা কান্দে, মা কান্দে, মেয়েও কান্দে, ছেলেও কান্দে। সন্তানের কান্না দেখে মা বাবা কান্দে, সন্তানের চোখের পানি দেখে যদি মা বাবার মায়া লাগে, বান্দার চোখের পানি দেখে কি আমার মহান আল্লাহর মায়া লাগে না? এরকম আল্লাহর অনেক দয়া মায়া বান্দার প্রতি, আল্লাহর অবশ্যই মায়া লাগে। আমরা না বুঝি না বান্দার চোখের পানি কত দাম। কিয়ামতের কঠিন ময়দানে বান্দার চোখের পানির এত দাম হবে রে, বান্দার চোখের পানি আল্লাহর জাহান্নামের আগুন নিভায়া দিবে। চোখের পানির এত দাম, চোখের পানি ছেড়ে দিয়ে যদি আল্লাহর কাছে কান্দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা যাকারানি আবদি ফি নাফসিক যাকারতুহু ফি নাফসিক ওয়া ইযা যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিন ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন বান্দা বান্দি যদি একা একা আল্লাহরে স্মরণ করে, করার দরজা লাগাই দিয়েছে অথবা বিছনা থেকে শেষ রাত্রিতে উঠে গেছে, তাহাজ্জুদের সময় উঠে আল্লাহর দরবারে কাঁদলে, খোদা গো ঘরের দরজা লাগাই ফেললাম, আমার কাছে আমার স্ত্রী নাই, আমার কাছে আমার সন্তান নাই, আমার মেয়ে নাই, আমার ছেলে নাই, আমার কাছে আমার মা বাবা নাই, একমাত্র আমি আছি আর আল্লাহ আপনি আছেন। সুতরাং আমার মনের দুঃখ আপনার কাছে বলি, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কান্দে। যখন মাল্লা মাল্লি আমার মহান আল্লাহকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা বান্দি রে, তুই যখন একা একা আমি আল্লাহর স্মরণ করো, আমি মহান আল্লাহ তোমারে একা একা স্মরণ করি। রাহমাতুল লিল আলামিনের দরবারে আবু হুরায়রা গেলেন। রাসূল আবার জিজ্ঞাসা করেন, আবু হুরায়রা রে, তোমার মেহমান কই? আল্লাহর নবী, মেহমান তো ছেড়ে দিয়েছি। কেন ছাইরা দিলা? ওয়াদা করেছে আর আসবে না। রাসূল বলেন, হে কিন্তু আবার আইব। শয়তান ডাকছে, তুমি কি এখন আমাকে ছাড়বা না? এখন আর তোমাকে আমি ছাড়ব না, নবীজি দরবারে নিয়ে যাব। ডাক দিল, আবু হুরায়রা রে, একটা কোরআনের আয়াত তোমাকে আমি শিক্ষা দেই, এই কোরআনের আয়াতের উসিলায় তুমি আমাকে ছেড়ে দাও। এমন একটা আয়াত তোমাকে শিক্ষা দিব, যে আয়াত পড়লে আমি শয়তান, জিন্নাত, সুর, আমার 14 গোষ্ঠী তোমার মালের সম্পদের হেফাজতকারী আল্লাহ হবে। আমি শয়তানের 14 গোষ্ঠী মিললেও তোমার সম্পদ পাইতো না কুজ্জা। এমন একটা দোয়া শিক্ষা দিব। আবু হুরায়রা হাতটা ছেড়ে দিয়ে এটাই তো দরকার, কদি বলে এই দোয়ার নাম হলো আয়াতুল কুরসি। দোয়ার নাম কি? এত বড় একটা ক্যাপসুল দিলাম আমার নারারে, সুবহানাল্লাহ এমন ভাবে কইছে বুঝায় খুশি হয়েছেন না? আরো আসতে হোক, এরার তো মুখ লড়েই না, মুখটা বেজার। খাইছো না চাচা? আচ্ছা মুখটা লড়াইয়েন। সকালে রাসূল আবার জিজ্ঞাসা করেন, আবু হুরায়রা তোমার মেহমান কই? ওগো নবীজি, মেহমান তো ছেড়ে দিয়েছি। কেন ছেড়ে দিয়েছো? ওয়াদা করেছে আর আসবে না।
আর কোরআনের একটা আয়াত আমাকে শিক্ষা দিয়েছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আবু হুরায়রা রে, শয়তান মিথ্যুক, তার কথা মিথ্যা হতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের আয়াত যা তোমাকে শিক্ষা দিয়েছে, আল্লাহর কোরআন মিথ্যা হতে পারে না। এই আয়াতুল কুরসি এত ফজিলত। এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহর দুইটা নাম আছে। কয়টা নাম? যেই দুইটা নামকে ইসমে আজম বলা হয়। এই দুইটা নাম হলো হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই দুইটা নামের এত ফজিলত, কোন ব্যক্তি যদি এই দুইটা নাম ধরে উপরে হাত তুললে আল্লাহর কাছে দোয়া করে, আর যদি কয় ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, এই দুই নাম ধরে যদি দোয়া করে, আল্লাহ বলেন বান্দার দোয়া ফেরত দিতে আমি আল্লাহর লজ্জা লাগে। সুবহানাল্লাহ, জোরে কোন না? চিন্তা করছেন বিষয়টা? এই আয়াতুল কুরসির এত ফজিলত কেন? কারণটা কি এই আয়াতুল কুরসির এত ফজিলত হলো? পেলে এই আয়াতুল কুরসির মধ্যে মহান আল্লাহ তার নিজ পরিচয় তুলে ধরেছেন। আল্লাহর পরিচয়। কার পরিচয়? আরো জোরে কোন না, কার পরিচয়? মহান আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তুলে ধরেছেন আয়াতুল কুরসির মধ্যে। কারণ যে যাকে যতটুকু চিনে সে তাকে ততটুকু মানে। বুঝলেন না? যে যাকে যতটুকু চিনে সে তাকে ততটুকু। আমার আল্লাহ কেমন? আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা কেমন? আমার আল্লাহর পাওয়ার কতটুকু? আল্লাহর পরিচয় যদি কারো ভিতরে ঢুকে, আল্লাহর কসমকে বলি, ওই লোকটা গুনার কাজ করবে না। মনে করেন আমাদের দেশের মধ্যে পুলিশ আছে, পুলিশে মাঝে মাঝে ঘুষ খায়, খায়নি? হাঁটু ধরে কোন না? পুলিশের এমন হয়ে গেছে ঘুষ খাওয়া। রাস্তাঘাটে এখন দেখি ট্রাকের হাত থেকে ঘুষ নেয়, ট্রাকের কাছ থেকে ঘুষ নেয়। সিএনজি তো মেইন রোডে উঠতে পারে না, কারার লাগিয়া? হাঁটু ধরে কোন না? সমাজের কিছু কিছু পুলিশ এমন হয়ে গেছে, জনগণ ডাকাতরে যতটুকু ভয় পায় এর চাইতে আরো বেশি ভয় পায় সমাজের বাটপার পুলিশদেরকে। ঘুষখোর পুলিশ। ওই পুলিশ ঘুষ নেয়, ওই যে মাঝে মাঝে ঘুষ নেয়। পুলিশের কাছে যদি রেপ থাকে তাহলে কি ঘুষ নিব? হাঁটু ধরে কোন না? টাকের কাছ থেকে ঘুষ নিবে না, সিএনজির কাছ থেকে ঘুষ নিবে না। কেন? রেপ দাঁড়ানো, টেবিলের নিচ দিয়া ঘুষ নেয়। এটার কাছে যদি, পুলিশের কাছে যদি রেপ থাকে তাহলে ঘুষ নিবে না। আমাদের দেশে 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, এটা পালন করে নারী পুরুষেরা গাছের নিচে। এখানে যদি রেপ থাকে বিশ্ব ভালোবাসা দিবস পালন করবে না, দৌড় শুরু করবো রেপ দিকে। কেন? রেপকে চিনে? রেপ হলো এটা আজরাইলের খালাতো ভাই। আজরাইলে যেমন ডরায়, রেপরেও এমন ডরায়, কালা কালা পোশাক। রেপ থাকলে যেমন রেপের সামনে অপরাধ করে না, কারণ রেপ চিনে। আল্লাহর কসমকে বলি, কোন মানুষ যদি রবের পরিচয় জানে, রবকে ভালোভাবে চিনে, আল্লাহর কসম সেও কখনো গুনার কাজ করবে না। হাঁটু ধরে কোন না? চিন্তা হবে, আল্লাহকে চিনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দি ধরে রে, আমি আল্লাহ হলাম এমন আল্লাহ, আমি আল্লাহর মতো এই দুনিয়াতে তুমি আর কারো পাইবা না।
আল্লাহ বলেন আমি আল্লাহ হলাম এমন আল্লাহ, তোমরা আছো যেখানে আমি আল্লাহ আছি সেখানে। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা বান্দীরা রে, শুধু তা না, তোমার সার রোগের চাইতে আমি আল্লাহর কাছে আছি। অর্থাৎ এখন না وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। আল্লাহ বলেন তোমার সার রোগের চাইতে আমি আল্লাহর কাছে আছি। শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা বান্দীরা রে, তোমাদের ভিতরে কই লুকায় রাখো, কি প্রকাশ করো, দুনিয়ার কেউ জানে না, কিন্তু জানেন কে? আর ওদের এখন না জানেন কে? আল্লাহ বলেন ভিতরে কি লুকায় রাখো আর কি প্রকাশ করো, সব আমি আল্লাহ জানি। তোর কন্যা সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী দুইজন বিছনার মধ্যে মাথা লাগাইয়া বুদ্ধি করে, বালিশের মধ্যে মাথা লাগাইয়া করেনি? তোর কন্যা বউয়ে জামাইরে বুদ্ধি দে, বালিশের মধ্যে মাথা লাগে। আমি এটার নাম রাখছি বালিশ মন্ত্র। কি মন্ত্র আসেনি? বউয়ে বুদ্ধি দে জামাইরে, কেমন বুঝা বুঝে, স্বামী ও আমার জামাই, পেদা হইতেছেন নাকি? স্বামী রে, সারাদিন রুজি রোজগার করো, টাকা পয়সা রুজি করো, কিন্তু টাকার কোনো হিসাব আমি হয় না। মা বাবার পিছনে তোমার টাকা পয়সা খরচ করো, গাধার মতো সারাদিন পরিশ্রম করো, কিন্তু টাকা আমার কাছে দাও না। তোমার দিকে আমার জন্য কোনো চিন্তা নাই। সন্তান যে আসতেছে, সন্তানের জন্য চিন্তা নাই। তোমার বাচ্চা কাচ্চা না খাইয়া মরবো, আমিও কিছুদিন ওরে কই দেই, বুদ্ধি দে, তুমি আর মা বাবার পিছনে টাকা পয়সা খরচ করে না, কমায়া দাও। এরকম কইনি? এখন না দুজন বুদ্ধি করে বালিশ মন্ত্র বড় করে পৃথিবীর কেউ জানে না। আল্লাহ বলেন আমি আল্লাহকে কিন্তু ফাঁকি দেওয়া যায় না। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহকে কিন্তু ফাঁকি দেওয়া যায় না। কারণ তোমরা যেখানে দুইজন মনে করবা না, মনে করবা তিনজন। তোমরা যেখানে তিনজন মনে করবা না, মনে করবা চারজন। যেখানে পাঁচজন মনে করো না, মনে করবা ছয়জন। 6 নম্বরে কে? এরকম না। আমার আল্লাহ বলেন যেখানে তুমি আছো সেখানে আমি আল্লাহ আছি রে বান্দা বান্দি রে। যেখানে কারো ক্ষমতা চলে না, কারো রাজত্ব চলে না, কিন্তু আল্লাহর রাজত্ব সেখানে আছেন যেখানে আমরা কোনোদিন যেতে পারবো না। যে প্রাণীর কোনো সন্ধান আমরা জানি না, এমন এমন প্রাণী আছে যা আমরা চোখেও দেখে নাই, সেখানেও আল্লাহর রাজত্বে আছে। অর্থাৎ মাখলুক যেখানে আছে আমার আল্লাহ সেখানে আছেন। এতটুকু পরিচয় যদি কারো ভিতরে ঢুকে আমার আল্লাহ আমার সাথে আছেন, এই পরিচয়টুকু যদি ঢুকে আমার আল্লাহ আমাকে দেখতেছেন, সে কখনো গুনাহ কাজ করবে না। ঠিক কিনা? বনি ইসরাইলের এক যুবতী মহিলা নেককারিনী
চরিত্র ভালো না, খারাপ একটা যুবক। এমন যুবকের কাছে একজন যুবতী নেককারিনী মহিলা এলো, আয়া বলে ভাই ৫,০০০ টাকা দেন, আমার কাছে আর একজনে ভাই দেওয়ার তারিখ আজকা, কিন্তু আমার কাছে তো আজকা টাকা নাই, দেন ৫,০০০ টাকা। হে হইল বদমাস, মহিলারে দিছে খারাপ প্রস্তাব। যখন না নাউজুবিল্লাহ, মহিলা রাজি হয় নাই, খারাপ প্রস্তাবে রাজি হয় নাই, কারণ মহিলা হলো নেককার, নেককারিনী মহিলা এখনো সমাজের মধ্যে আছে। সব মহিলা খারাপ না, এখনো বড় মহিলা সমাজে আছে। বাড়ি থেকে বের হওয়ার সময় সমস্ত শরীর বুরকা দিয়া ঢাকা রাখে, এখনো এমন মহিলা আছে রে, এর মধ্যে মোজা লাগায়, হাতের মধ্যে মোজা লাগায়। এখনো এমন মহিলা আছে কিনা? না, এখনো নেককার মহিলা আছে বলে, এখনো নেককার মহিলা আছে বলে নেককার মহিলার পেট থেকে আলেম বের হয়। এখনো নেককার মহিলা আছে বলে এখনো হাফেজে কোরআন সন্তান জন্ম নেয়। এখনো নেককার মহিলা আছে বলে মসজিদের ইমাম সাহেব পাওয়া যায়, মসজিদের মুয়াজ্জিন সাহেব পাওয়া যায়, কোরআনের হাফেজ পাওয়া যায়, কোরআনের আলেম পাওয়া যায়। কারণ এখনো নেককার মহিলারা দুনিয়ার মধ্যে আছে, নেককারিনী হয়ে চলতে চায়। সবাই তো খারাপ না, সবাই তো ফিট আর ফেট দেখায় চলতে পছন্দ করে না, এরকম না, সবাই একরকম না। যাদের ঘরের মধ্যে শাড়ি কাপড় কাপড় থাকার পরও রাস্তায় ফিট দেখায় ফেট দেখায় বের হয়, মনে রাখবা আল্লাহর কাছে তোমার ৩ পয়সার দাম নাই। আর যে গরিব মহিলার টাকা পয়সা নাই, জমি জামা নাই, কোনো কিছু নাই রে, এরপরও চর্দা করে পর্দা করে চলে, আল্লাহর কসম পেট দেখায় আর পিঠ দেখায় ধনী মহিলা যেই মহিলা চলে, একটা গরিব মহিলা পর্দা মতো চলার চেষ্টা করে, ওই ধনীর চাইতে ওই মহিলার দাম আমার আল্লাহর কাছে বেশি। এখন ঠিক কিনা? এরকম হয়ে গেছে, কাপড়ের অভাব নাই, কিন্তু এর হলো ফিট খালি, বুক খালি, মাথা খালি। এরকম না আসেনি সমাজের মধ্যে? ছাগলের লেজ এতটুকু আর কুকুর লেজ আদা, দেখছেন আপনারা? ইয়া আল্লাহ, কিছু কর না, মিশা কথা বলে কইেন। ছাগলের লেজটা বাইটিয়া লেজটা ফালাইয়া রাখে, আর কুকুর লেজ আদা, এরপরে উল্টায় রাখে। এখন না, কাহর আছে কিন্তু ডাক্তার রাখে না। আর ছাগলের কাহরের অভাব কিন্তু 3 ইঞ্চি আর 2 ইঞ্চি লেজ দিয়া লজ্জাস্থান ডাইকা রাখে। যে সমস্ত মেয়েরা কাপড়ের অভাব নাই, পিটকেস চুটকেস আর চুকের বেড়া আলমারি ভরা কাপড়, এরা যারা পিট খালি আর পেট খালি দেখায় সমাজের মধ্যে চলাফেরা করে, এদের স্বভাব হলো কুকুর নিয়ে স্বভাব। এটার কোনো দাম নাই আল্লাহর কাছে। ওটা যখন না পর্দা থাকলেই মহিলার সম্মান, ওটা যখন না। আপনাদের এলাকার মধ্যে মসজিদ আছে, মসজিদের মধ্যে মনে করেন ঘোষণা দিছে এলাকা বসে ছাগল বিক্রি হইব, কয়জন মানুষ যাইব? ওটা যখন না, কেউ কিছু বুঝেননি, কি কই শুনে ছাগল বিক্রি হইব, বাচ্চারা আইব, ওটা যখন না, কেন ছাগল রাস্তাঘাটেই দেখা যায়, ওটা যখন না। আর যদি বলেন হরিণ বিক্রি হবে, বাচ্চারা হইব ভাত খাইতাম না, ওটা যখন না। হরিণ গিয়া দেখে কেন? এটা পর্দার ভিতরে থাকে, তাই হরিণের সম্মান। রাস্তাঘাটে যেই সব মহিলারা থাকে এদের সম্মান নাই, আর যেই সব মহিলারা পর্দার ভিতরে থাকে আল্লাহর কসম এইসব মহিলারাই আলেমের স্ত্রী হয়। এটা যখন না, পর্দার ভিতরে থাকলে সম্মান কমে না বাড়ে? হাঁটুদের সব মহিলা খারাপ না, ভালো মহিলা এখনো। হাঁটুদের এখন না, আল্লাহর কসম খেয়ে বলি, এখনো যদি মা বোনেরা তাদের পেট, পিঠ, এই মুখ
জবানের হেফাজত করে আশা করা যায় এখনো শেখ গাজীনগরী মা বোনদের পেট থেকে জন্ম নেবে। না এখনো যদি মা বোনেরা তাদের ইজ্জত সম্মান হেফাজত করে রাখে আশা করা যায় এখনো খুতবে বাঙ্গাল শেখে কাতিয়া জন্ম নিবে, শাহজালাল ইয়ামানি জন্ম নিবে, মাইনুদ্দিন চিশতি জন্ম নিবে। কারণ এই পেট সামান্য পেট নয়, যেই পেট থেকে জন্ম নিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই পেট থেকে জন্ম নিয়েছেন সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন, অন্যান্য সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবীরা জন্ম নিয়েছেন, যেই পেট থেকে জন্ম নিয়েছেন ইমাম আবু হানিফা, যেই পেট থেকে জন্ম নিয়েছেন শাহজালাল ইয়ামানি। আশা করা যায় এখন যদি মা বোনেরা পর্দা মতে চলে আল্লাহর ওলিগণ তাদের পেট থেকে জন্ম নেবে। এখন না সব মহিলা খারাপ না, ওই মহিলা যখন টাকা চাইছে এ খারাপ প্রস্তাব দিয়ে বলেছে, কিন্তু এই মহিলা রাজি হয় নাই, কারণ মহিলা হইল নেককার, হয় না? লাগতো না টাকা জায়গা, খারাপ প্রস্তাব দিছে, তোমার প্রস্তাবে রাজি হয়ে লাভ নাই জায়গা। কিন্তু ঋণ দা বার বাড়াইয়া সাতা, কেউ আমার টাকা দিবেন না, 5,000 টাকা ভাই। মহিলা বিরক্ত হইয়া আবার গেছে ওই বদমাস্টার কাছে, গিয়ে দেন না 5,000 টাকা। এ আবার খারাপ প্রস্তাব দিয়ে বলেছে। মহিলা যা করে আল্লাহ, আল্লাহর উপরে ভরসা করিয়া ওই এলাই 5,000 টাকা আর ভরসা করলাম কারো ঘরে, না কারো ঘরে যা করে আমার আল্লাহ করবো, আল্লাহ ইচ্ছা করলো তো এই কাজ থেকে আল্লাহ বাঁচাইতেও পারে। না টাকা লইয়া নাই, টাকা নিছে, যুবকটা একটা জায়গার নির্দিষ্ট একটা জায়গার স্থান দিল আর সময় দিল, এই জায়গার মধ্যে আইবা। মহিলা গেছে এই জায়গার মধ্যে, যুবকও গেছে, কিন্তু যুবক গিয়ে তাকায় দেখে যেই মহিলার সাথে জিনা করবে, খারাপ কাজ করবে, ওই মহিলার চোখ দিয়ে পানি বের হচ্ছে, থরথর থরথর করে কাঁপতেছে। তখন আল্লাহু আকবার, প্রভু ও প্রভু, এই জায়গার মধ্যে আমি আসলাম, রব্বুল আলামিন তুমি তো জানো আমি ইচ্ছা করে আসি নাই, বিপদে পড়ে এসেছি। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। বঙ্গো কান্দস কেন? আমি যুবক আর তুমি যুবতী, তোমার যেমন চাহিদা আছে আমারও তো তেমন চাহিদা আছে। এমন জায়গার মধ্যে আসলাম দুনিয়ার কেউ তো আমাদেরকে দেখবে না, এমন জায়গায় এসেছি। যুবতী কান্দে, ভাই রে জানি দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু আমার আল্লাহ তো আমারে দেখবেন। দুনিয়ার সবাই যদি আমারে ভালো বলে, আমার আল্লাহ যদি কিয়ামতের কঠিন ময়দানে বলেন জিনাকারিনী, এই ভালো পাওয়ার কোনো দাম নাই, আমার আল্লাহ তো ফাঁকি দিতে পারবো না। আমি যদি আজকে এই গুনার কাজ করি, কিয়ামতের কঠিন ময়দানে জিনাকারিনী হইয়া আল্লাহর সামনে আমি দাঁড়াবো না, আমি গুনাহ করতে পারবো না। তরতর তরতর করে আল্লাহর ভয়ে কাঁপতেছে। মহিলা ডাক দিল, ভাই রে তুমিও জিনা করো না, আমার জন্য যেমন জাহান্নাম আছে তোমার জন্য তো জাহান্নাম আছে। আমার যেমন আল্লাহ দেখেন তোমারও তো আল্লাহ দেখেন রে। কিয়ামতের কঠিন ময়দানে কি জবাব দিবা আল্লাহর দরবারে? ইত্তাকিল্লাহ ইয়া আখি, হে ভাই তুমিও আল্লাহরে ডরাও, আল্লাহর সামনে দাঁড়া কি জবাব দিবা? চোখের পানি ছেড়ে কাঁদে আর ওই যুবককে ওই মহিলা বুঝায়, হে ভাই তুমি খারাপ কাজ করো না। যখন এই কথা বলে, হে ভাই তুমি আল্লাহরে ডরাও, এমনি মহিলা যখন ওয়াজ করে ওই পুরুষটার ভিতরে, যুবকের ভিতরে আল্লাহর পরিচয় ঢুকে গেছে, আল্লাহর ভয় ঢুকে গেছে। যুবক কান্দে আর কয়, বোন রে আমিও গুনার কাজ করবো না, আমিও পাপের কাজ করব না। যা টাকা তোমাকে দিয়েছিলাম টাকা দিতে হবে না। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার।
এবং তোমাকে আমি যা টাকা দিয়েছিলাম মেহেরবানি করে টাকাগুলো আমি মাফ করে দিলাম, আর টাকা দিতে হবে না, বাড়িতে যাই, আমি আর গুনার কাজ করব না। রাস্তা দিয়ে যায় আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, যেরকম সুবহানাল্লাহ। প্রভু রব্বুল আলামিন, আমি বহুত বড় পাপী রব্বুল আলামিন, তোমার সামনে তো আমার দাঁড়াতে হবে। প্রভু গো, কেমনে তোমার সামনে দাঁড়াবো? ওই মহিলা একটা গুনার কাজ করতে রাজি হয় না, আর আমি শত শত জিনা করেছি। আল্লাহ, আমার কি জবাব হবে তোমার কাছে? চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আপনারা কি মনে করেছেন বান্দার চোখের পানির দাম কি আল্লাহর কাছে নাই? আটুদের এখন অবশ্যই বান্দার চোখের পানির দাম আমার আল্লাহর কাছে আছে। বাচ্চা যদি কান্দে মা বাবার সামনে, বাচ্চা যখন কান্দে তখন দেখবেন চোখের পানি বের হয়ে যায় সন্তানের। এমনি সন্তান যখন কান্দে, সন্তানের কান্দা দেখে দুনিয়ার কোন মা বাবা চোখের পানি ধরে রাখতে পারবে না। বাবা কান্দে, মাও কান্দে, মেয়েও কান্দে, ছেলেও কান্দে। সন্তানের কান্না দেখে মা বাবা কান্দে, সন্তানের চোখের পানি দেখে যদি মা বাবার মায়া লাগে, বান্দার চোখের পানি দেখে কি আমার মহান আল্লাহর মায়া লাগে না? আপনাদের এখন আল্লাহর অনেক দয়া মায়া বান্দার প্রতি, আল্লাহর অবশ্যই মায়া লাগে। আমরা না বুঝি না বান্দার চোখের পানি কত দাম। কিয়ামতের কঠিন ময়দানে বান্দার চোখের পানির এত দাম হবে রে, বান্দার চোখের পানি আল্লাহর জাহান্নামের আগুন নিভায়া দিবে। চোখের পানির এত দাম, চোখের পানি ছেড়ে দিয়ে যদি আল্লাহর কাছে কান্দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যাকারানি আবদি ফি নাফসিক যাকারতুহু ফি নাফসিক ওয়া ইযা যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিন ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা বান্দি যদি একা একা আল্লাহর স্মরণ করে, করার দরজা লাগায় দিয়েছে অথবা বিছনা থেকে শেষ রাত্রিতে উঠে গেছে, তাহাজ্জুদের সময় উঠে আল্লাহর দরবারে কাঁদলে, খোদা গো, ঘরের দরজা লাগায় কাঁদলাম, আমার কাছে আমার স্ত্রী নাই, আমার কাছে আমার সন্তান নাই, আমার মেয়ে নাই, আমার ছেলে নাই, আমার কাছে আমার মা বাবা নাই, একমাত্র আমি আছি আর আল্লাহ আপনি আছেন। সুতরাং আমার মনের দুঃখ আপনার কাছে বলি, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কান্দে। যখন বান্দা বান্দি আমার মহান আল্লাহকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি রে, তুই যখন একা একা আমি আল্লাহর স্মরণ করো, আমি মহান আল্লাহ তোমারে একা একা স্মরণ করি। শুধু তা না, কোন সমাবেশের মধ্যে যদি, কোন একটা মজমার মধ্যে যদি বান্দা বান্দি সবাই মিলে আল্লাহর স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এর চাইতে উত্তম মজমা ফেরেশতাদের মজমার মধ্যে তোমাকে স্মরণ করি। শুধু তা না, বান্দা যদি আল্লাহর রহমতের দিকে, আল্লাহর ইবাদতের দিকে এক পা আগায়া যায়, মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তার দিকে দৌড়াইতে থাকে। আল্লাহর দয়া মায়া এত বেশি, বান্দা বান্দি যখন চোখের পানি দিয়ে কান্দে, চোখের পানি নাকে লাগায় যাইতে দেরি হয়, মহান আল্লাহ তার চোখের পানি মুছে দিয়ে বলেন, বান্দা রে, কান্দিস না, এই মুহূর্তে আমি আল্লাহ তোকে আমার রহমতের কোলে উঠায় আনিলাম। কিফিল কানতেছে, যুবকটা কান্দে আর কয়, খোদা গো, আমি না গুনাহগার, আমি চোর, আমি বদমাশ, আমার চরিত্র খারাপ, কিয়ামতের কঠিন ময়দানে কি জবাব দিব? প্রভু গো, এমন যদি হয়ে যায়, আজকে রাত্রিতে যদি আমি বিদায় হয়ে যাই, কবরে আমার কি জবাব হবে? কারণ আমি তো গুনাহগার। চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, গিয়ে ঘুমিয়েছে, রাত্রিতেই বিদায় হয়ে গেছে, সে জানেও না এই রাত্রিতে তার জীবনের শেষ রাত্রি। এমনও তো হয়ে যেতে পারে আজকে রাত্রি আমাদের জীবনের জন্য শেষ রাত। আমরা
ঘুম ভাঙে সকাল, ঘুম না ভাঙলেই এই ঘুম পরকাল। এই ঘুম যদি না ভাঙলে পরকালে চলে গেলেন। আত্মীয় স্বজন সবাই আপনার লাশের কাছে বসে থাকবে, আগরবাতি আর মোমবাতি জ্বালাবে, সবাই কাঁদবে। আমার বাবাও কাঁদবে, আমার মাও কাঁদবে, সবার বাচ্চা কাচ্চা কাঁদবে, কিন্তু এই কান্দার কোনো মর্যাদা হবে না। আর আপনি যদি দুনিয়া থাকতে আল্লাহকে স্মরণ করে যদি কাঁদতে পারতেন, এই কান্দার দাম আল্লাহর কাছে হতো। এই রাত্রি আমাদের জীবনের শেষ রাত্রিও হয়ে যেতে পারে। কারণ আমরা যখন ঘুমায়া যাই, ঘুমানোর সময় তখন দোয়া করি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ তোমার নামে মরলাম, ওয়া আহইয়া আবার তোমার নামে জিন্দা হব। আল্লাহ তোমার নামে মরলাম। কিভাবে মরলেন? আপনি তো ঘুমায়া গেলেন, কেন বললেন আল্লাহ তোমার নামে মরলাম? আপনি না ঘুমাইছেন, মরলেন কোন সময়? আমি আর আপনি যখন ঘুমায় যাই, আমার আপনার ভিতরে আর রুহু থাকে না। এই রুহু বের হইয়া মহান আল্লাহর দরবারে গিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। যার রুহু আল্লাহ ফিরত দেন সেই জিন্দা। আর যদি রুহু ফিরত না দেয়, শেষ। প্রাণ পাখিটা যদি উড়ে যায় আর যদি ভিতরে ঢুকে না, তাহলে এই জীবনে আর কোনো দাম থাকবে না। রুহু যদি না থাকে, আপনার দেহের কোনো দাম নাই। আপনি যদি এমন হয় দুনিয়াতে এসেছেন, আপনার সাথে রুহু নাই, শুধু বডি এসেছে, আপনার বডির কোনো দাম নাই। আপনি বিদায় হয়ে গেলে আপনার বডিটা 4-5 দিন লাগবে না। মা বাবা এমনও বলবে না, একটাই সন্তান আমার, কবর দিই কিভাবে, ফ্রিজের মধ্যে তারে রাখিয়ে দেই। রাখবে না, মাও রাখবে না, বাবাও রাখবে না, আপনার আত্মীয় স্বজন রাখবে না। বডির ভিতরে যদি রুহু না থাকে, এই রুহুর কোনো দাম নাই। আমি আপনি যখন ঘুমায় যাই, আমাদের রুহু আল্লাহর কাছে চলে যায়। আমরা বলতেই পারি না সে যখন ঘুমায় গেছে, এই গুনাহগার সে বিদায় হয়ে গেছে। সবাই এসেছে এলাকার মধ্যে, কিফিল মারা গেছে, ডাকাতটা মারা গেছে, চুরটা মারা গেছে, বদমাশটা মারা গেছে, তারে গিয়ে একটু দেখে সবাই গেছে দেখার জন্য। এরা হলো বনি ইসরাঈলের জামানার ঘটনা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা। ওই যুগের মধ্যে যদি কেউ গুনাহ করত, দরজার মধ্যে অথবা ফিটের মধ্যে লিখে দিত, ফেরেশতারা এই রাত্রিতে গুনাহ করেছে, জিনা করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে। সবাই এসেছে এলাকাবাসী তাকে দেখার জন্য। এসে টাকা দেখে ঘরের দরজার মধ্যে লেখা আছে, এলাকাবাসীরা রে, তোমরা যাকে বদমাশ মনে করো, চোর মনে করো, ডাকাত মনে করো, চরিত্রহীন মনে করো, কিন্তু গত রাত্রিতে আমি আল্লাহর দরবারে এমন নেক আমল করেছে, ওই নেক আমল আমি আল্লাহর দরবারে এত পছন্দ হয়ে গেছে, এক রাত্রি গুনাহ থেকে বাঁচার কারণে আমি আল্লাহ আমার বান্দাকে জান্নাতের মেহমান বানায় নিয়েছি। কেন গুনাহ থেকে বাঁচলো? আল্লাহর পরিচয় ঢুকে গেছে। কি বললাম আপনারা? কার পরিচয় ঢুকছে? একটু জোরে বল না। আল্লাহর পরিচয়। থাকবেন নি আপনারা আর কিছু সময়? আল্লাহ ইনশাল্লাহ তো কইছেন, এটা তো বেল নাই ইনশাল্লাহ। তো তখন না থাকবেন নি? কারা কারা থাকবেন? কর ইউ আর তুলতেন না, যাইবেন গা? আচ্ছা আচ্ছা, থাকবেন তো সবাই? আর যখন ইনশাল্লাহ আল্লাহর পরিচয় আল্লাহ তুলে ধরছে। আল্লাহর পরিচয় যদি কারো ভিতরে থাকে, সে গুনাহ করবে। শালিদম কে শিবলি গেরামি তবার, শালিদম কে শিবলি গেরামি তবার, কে খান্দা কিতাব আয়ে আর বাজা। শিবলি রহমাতুল্লাহ আলাইহি একটা দুইটা না, 4000 কিতাব পড়া মাত্র 60টা কথা রাখছেন। কয়টা কথা? প্রথম নম্বর কথা, হে মন তুই গুনাহ করিস না। হে মন তুই গুনাহ যদি করতে হয়, এমন জায়গায় করবি যেখানে তোর আল্লাহ তোরে দেখে না।
এমন কোন জায়গা নাই যেখানে আমার আল্লাহ দেখেন না। আপনি যদি পানির নিচেও যান সেখানেও আল্লাহ আছেন। আপনি যদি আসমানে যান সেখানেও আল্লাহ আছেন। সিন্ধুকের ভিতরেও যদি যান সেখানেও আল্লাহ আছেন। এমন কোন জায়গা নাই যেখানের মধ্যে আল্লাহ নাই। সব জায়গায় আল্লাহ, এটাই হলো আল্লাহর পরিচয়। আমি যেখানে আছি সেখানে কে আছে? এখন না, এই পরিচয় যদি ভিতরে জায়গা দেওয়া যায় গুনাহ করা সম্ভব? আসতে কম। আল্লাহ পাক আয়াতুল কুরসির মধ্যে তার পরিচয় তুলে ধরছে। কার পরিচয়? আর ওদের এখন না, কার পরিচয়? আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ বলেন আল্লাহ, প্রথম শব্দ আনছেন কি? আর ওদের এখন আল্লাহ এমন একটা নাম, আল্লাহ যেই নাম পৃথিবীর সবাই চিনি। এখন না, এমন কেউ নাই আল্লাহ নাম চিনে না। সবাই আল্লাহ চিনে। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি নাসারা, গরিব বলেন, ধনী বলেন, সমস্ত জাতি আল্লাহ চিনি। মুসলমান তো চিনি। এখন না, সবাই আল্লাহ নাম চিনে। আল্লাহ নাম অতি পরিচিত একটা নাম। একরাম ফ্রান্সের মধ্যে প্রতিযোগিতার মধ্যে, অনুষ্ঠানের মধ্যে আলোচনা হয়েছে কোন নামটা সবচাইতে পরিচিত। কেউ বলে বাঘ, কেউ কয় হাকি, কেউ কয় আসমান। ইমাম শিবলি রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন আমার মনে হয় সবচাইতে আল্লাহ নাম পরিচিত বেশি। এই কথা যখন বলছে সবাই কয় ঠিকই তো কইছেন, আল্লাহ নামই তো সবচাইতে পরিচিত। আমরা তো বুঝলা গেছিলাম গা। এমনি ইমাম শিবলি যখন পৃথিবী থেকে বিদায় হয়ে কবরে চলে গেছেন, একজন স্বপ্নে দেখেন, জিজ্ঞাসা করে ও শিবলি, আল্লাহর দরবারে তোমার কি কোনো আমল পছন্দ হয়েছে নাকি? তিনি বলেন না, আল্লাহর দরবারে আমার কোনো আমল পছন্দ হয় নাই, কিন্তু চলে এক অনুষ্ঠানের মধ্যে আমি বলেছিলাম আমার আল্লাহর নামটা সবচেয়ে পরিচিত। আমার আল্লাহর নামটা আমি যে বড় হিসাবে তুলে ধরেছিলাম, এই উসিলায় আমার আল্লাহ আমার কবরটারে জান্নাতের বাগান বানায় দিয়েছে। এক লোকের কবরের মধ্যে ফেরেশতারা গেল, দেখে তারা আমলনামার কোন চিহ্ন পাওয়া যায় কি শরীরের মধ্যে, খুঁজতেছে, কিন্তু সমস্ত শরীর থেকে দুর্গন্ধ বের হয়, আমলের কোনো চিহ্ন পাওয়া যায় না। কারণ যে যেই কাজ করে এই কাজের একটা প্রভাব তার শরীরের মধ্যে পড়ে। যে ড্রাইভার দেখবেন ড্রাইভারি করতে করতে হাতের মধ্যে টুসা উঠে জায়গা, সার কাঁপনিতে নিতে আঙ্গুলের মধ্যে টুসা উঠে যায়। যে নামাজি নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ হয়ে যায়। এখন না, যে যেই কাজ করে ওই কাজের তার একটা প্রভাব তার শরীরের মধ্যে থাকে। এমনি ওই লোকটা কবরে যাওয়ার পরে ফেরেশতারা খুঁজতেছে তার শরীরের মধ্যে আমলের কোনো চিহ্ন পাওয়া যায় কিনা, কিন্তু না, ফেরেশতারা তাকায় দেখে তার শরীর থেকে শুধু দুর্গন্ধ আর দুর্গন্ধ বের হয়, কোনো সুগন্ধ বের হয় না। এমনি হঠাৎ করে তাকায় দেখেন তার শরীরের কোন অংশ থেকে যেন মেশকে আম্বরের জান্নাতি গ্রাম বের হচ্ছে। ফলো করলেন, কে তাকায় দেখে তার টুটির ভিতর থেকে মেশকে আম্বরের সুগন্ধ বের হয়। এমনি ফেরেশতারা বলেন, প্রভু গো, তোমার বান্দা সমস্ত শরীর থেকে দুর্গন্ধ বের হয়, কিন্তু তাকে দেখি তার টুটের ভিতর থেকে এমন সুঘ্রাণ কেন বের হয়? আল্লাহ ডাকতে বলে, ফেরেশতারা রে, আমার বান্দা জীবনে
জীবনে কোনোদিন নেক আমল করে নাই, কিন্তু একটি মাহফিলের মধ্যে বসে জুড়ে বলেছিল আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এক মাহফিলের মধ্যে বসে জুড়ে বলেছিল আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার বলার উসিলায় আমি আল্লাহ, তার টুটের নিচে আমি আল্লাহ রহমতের সুগন্ধি, জান্নাতি সুগন্ধি লুকায় রেখে দিয়েছিলাম। তোমরা যখন খুঁজে বের করেছো, এক আল্লাহু আকবার বলার উসিলায় আমি আল্লাহ আমার বান্দার বাকি সাজার এই মুহূর্তে মাফ করে দিয়ে দিলাম। এই জন্য আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে এনেছেন আল্লাহ শব্দ এনেছেন। আল্লাহ শব্দ এটা এমন একটা শব্দ, আপনার ভিতরে যদি হাজার কষ্ট থাকে, আপনি যদি যান মসজিদের মধ্যে, আপনার ভিতরে যদি হাজারো রোগ থাকে, হাজারো কষ্ট থাকে, আর যদি মসজিদের মধ্যে গিয়ে 10টা মিনিট জিকির করতে পারেন, সবাই আমার সাথে বলেন আল্লাহ। আরো জোরে আওয়াজ দেয় আল্লাহ আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ 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 আল্লাহ। খারাপ লাগবে? একটু এরকম খারাপ লাগবে নাকি? না, এই নাম খারাপ লাগে না। আল্লাহ আল্লাহ নাম যদি আপনি 10 মিনিটও মসজিদের মধ্যে গিয়ে জপন করবেন, ভিতরে যত দুঃখ কষ্ট আছে আল্লাহর নামের জিকির করলে দেখবেন ভিতরে সমস্ত কষ্ট হালকা হয়ে গেছে। এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ প্রথম নাম এনেছেন আল্লাহ। আল্লাহ হলো এটা আল্লাহর জাতিগত নাম, সত্তাগত নাম। এরপরে আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাহু আল্লাহ হলেন তিনি, যিনি ছাড়া কোনো মাবুদ। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। আল্লাহ কয়জন? এটা যেরকম দুইজন যদি হতেন মারামারি লাইতে জাগে দিত। এটা যেরকম এক ঘরের মধ্যে যার 2 বউ আছে, এ না বুঝে সৈত মায়া দিন কেমন তুফান দেয়। সৈত মাস তার তুফান লাগিয়া যায়। আল্লাহ যদি 2 জন অবস্থাটা কি হতো? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। 2 জন আল্লাহ হয়ে গেলে আসমান জমিন ভাঙ্গা চুরমার হয়ে যেত। না, একজনে ঘুম থেকে উঠে কইতো আমার মন চায় বৃষ্টি দিমু, আর একজনে কইতো না আমার মন চায় রোদ দিমু। এজন মারামারি কইরা মাঝখানে আমরা আলুর ভর্তা হয়ে যেতাম। তাহলে আল্লাহ কজন? বলেন লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। কারণ আল্লাহ হলেন কয়জন? একজন। লক্ষ্য করে দেখেন লা ইলাহা ইল্লাহু এর অর্থ হইল লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, আর আওয়াজ দিয়ে এখন না লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আরো জোরে বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ। এই কালেমাটা অত্যন্ত দামি কালেমা, যে কালেমা যদি কিনে হিন্দু খ্রিস্টান হরে সাথে সাথে মুসলিম হয়ে যায়, জান্নাতের মেহমান হয়ে যায়। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আসমান টিকে আছে, কোন হিলার দেখেন না, আসমানটা টিকে আছে কেন?
এটা তো এখন না কেমনে আল্লাহর কুদরত এত আছে আমি আরো কইতেছি শুনে ফাল্লা চিনেননি ফাল্লার মধ্যখানে একটা লাডিটা এটারে কি কয় ডান্ডি এটা তো এখন না তাহলে দুইটা ফাল্লা ধরে রাখছে কে এটা তো এখন না কে ধরে রাখছে ডান্ডি ধরে রাখছে যদি ফাল্লা থেকে ডান্ডি ছুটে লাগা তাহলে মরিচ একদিকে চাউল একদিকে দান একদিকে ফাতর পড়বো আপনার আঙ্গুলের মধ্যে এটা তো এরকম না ঠিক তেমনি ভাবে আসমান যে ধরে রাখছে পিলার কি পিলার হলো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ জোরে হল না লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা যতদিন থাকবে মহান আল্লাহ আসমান জমিন ততদিন টিকায় রাখবে চিন্তা করছেন লা ইলাহা ইল্লাল্লাহ এটা কত বড় কালিমা আপনাদের এলাকার মধ্যে মনে করেন এক লোকে বিয়া করছে লয়ে গেছে গা গৌরা রং বিয়া করে এখন কিছুদিন পরে বউয়ের সাবান নাই বউয়ের ডাক দেখো জামাই স্বামী হে বাড়ির থেকে সাবান আইনা দেন এইটা আমি কে লাগে সাবান আনতাম বলে আপনি আমার বিয়া করছেন না বিয়া করার সময় কইছি বিসমিল্লাহ কবুল সামান্য কথা কইছি না তাই নাকি বলে হ্যাঁ আল্লাহ কপালটা ঘুরছে রে আমার আচ্ছা ঠিক আছে তেলের ব্যবস্থা করে দেন তেল শেষ হয়ে গেছে নারিকেল তেল ভাল না কেরাসিন দেয় মাথার মধ্যে বলে আপনি আমার জামাই না বিয়া করছেন না বলে বিয়া করে আনছি ঠিক আছে বিয়া করার সময় বিসমিল্লাহ কবুল কইছি আমি তো সাবান দিব আর তেল দিব এটা তো আমি কইছি না পরশিনী মহিলা বিপদ আচ্ছা ঠিক আছে চাউল আন্না দে এখন কেলে গিয়া চাউল আন্না দিতাম আমি হোটেলও খাই লাগবে বলে আপনি আমার বিয়া করছেন না বিয়া তো করছি বিসমিল্লাহ কবুল কইছি চাউলের কথা কই আনছি রে মহিলা তখন বিরক্ত হয়ে গেছে কেউ একটা জামাই ভাই না চাউলও দেয় না সাবানও দেয় না তেলও দেয় না পানি ব্যবস্থা করে দেয় না গিয়া দিছে চেয়ারম্যান সাহেবের কাছে দিশা চেয়ারম্যান সাহেব বলে কি জামাই তো কিছুই দেয় না এখন কি করবো কালে বিসমিল্লাহ কবুল কইছে এগুলো বুঝি কইছে না চেয়ারম্যান সাহেবের তারা ডাকি আনছে কি রে হাত করলে আর করে ব্যাগ করলে বাপ তো কিছু আকল দ্বারা হলো তুইও তো ব্যাগ করলে এখন নেই এই মহিলার এগুলো দেশ না করে লাগিয়া হে উঠা কয় চেয়ারম্যান সাহেব হাসাই কি দিতে হয় চেয়ারম্যান সাহেব কয় হ্যাঁ দিতে হয় না বলে চেয়ারম্যান সাহেব আমি তো বিয়া করার সময় বিসমিল্লাহ কবুল কইছি আমি কিগুলো কথা কইছি চেয়ারম্যানে ডাক দেখো রে ব্যাগ কর এই বিসমিল্লাহ কবুলের ভিতরে সাবান আছে বিসমিল্লাহ কবুলের ভিতরে তেল আছে বিসমিল্লাহ কবুলের ভিতরে চাউল আছে বিসমিল্লাহ কবুলের ভিতরে ওই মহিলার যাবতীয় দায়িত্ব তোমার উপরে আরো আসতে করো ঠিক তেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে সব আছে সুবহানাল্লাহ জোরে বল না মানুষের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে একেবারে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সবকিছুর বিধিবিধান লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে বলে কিভাবে এলে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা হলো ইমানে মুফাসসাল ইমানে মুফাসসালের ব্যাখ্যা হলো সূরা ফাতিহা সূরা ফাতিহার ব্যাখ্যা হলো 30 পারা কোরআন শরীফ 30 পারা কোরআনের ব্যাখ্যা হলো নবীর 6 লক্ষ সহিহ হাদিস তাহলে কি বলা হয় 6 লক্ষ সহিহ হাদিসে যা আছে 30 পারা কোরআনে যা আছে সূরা ফাতিহায় যা আছে ইমানে মুফাসসালে যা আছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে তা আছে এটা তো এখন না লা ইলাহা ইল্লাহু অর্থাৎ তিনি ছাড়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ এটা তো এখন না তিনি ছাড়া কোনো মাবুদ তিনি কে আরো আওয়াজে বলেন তিনি কে এখন আল্লাহ তার গুণ বলতেছেন আল্লাহর গুণাবলী শুনেন আল্লাহর কি গুণ আল্লাহ বলেন আল হাইয়ুল কাইয়্যুম
আল্লাহ বলেন আমি হইলাম হাই, চিরঞ্জীব। আমার মরণ এখন আল্লাহর মরণ। পৃথিবীর সব কিছুর মরণ আছে, কিন্তু আমার আল্লাহর মরণ। পৃথিবী সৃষ্টি করার আগে যেমন আল্লাহ ছিলেন, পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে থাকবেন কে? এখন না আরো ভালো হইতো যদি মানুষ ভালো হইতো, বুঝছেন না? দুধ লাগতেছে না, গত বছরও এইরকমই হইবে, এর থেকে আরো কম। কি আর কইব? আর খাইয়া খাইয়া মানুষ দৌড় শুরু করে, বোঝা যায় আইসেই খাইতো, ওয়াজন তো হয়েছে না। কি একটা অভ্যাস হয়ে গেছে, এরকম করতেই আগামী বছর ও বাস দিয়া ডাইরেক্ট স্যান্ডেল পর্যন্ত আনা লাগবে মানুষ। আর যখন না আর কি করবে মানুষ, বুঝান যায় না যখন। তো লক্ষ্য করে দেখেন যে এই বিষয়টা আসেনি আমার সাথে, ওই আর কয়েক মিনিট শেষ দিয়ে দিতেছি, 11:30 বাজে গেছে। তো লক্ষ্য করে দেখেন আল্লাহর মরণ নাই, সবার মরণ আছে, কিন্তু আল্লাহর মরণ। নবীরও মরণ, দেখেন কি রসুলের মরণ ছিল না, রসুল কি মারা গেছেন না? ওটা তো এখন না রসুলেরও মরণ ছিল। আল্লাহ বলে হে নবী আপনারও মরণ আছে, আপনার পূর্বে যারা তারাও মরণ ছিল, সুতরাং আপনিও মারা যাবেন। রসুল মারা গেছেন স্বাভাবিকভাবে, কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস হলো রসুল রওজা শরীফের মধ্যে এখনো জিন্দা আছে। হয়তো যেরকম না রসুল জিন্দা না মুর্দা? দুনিয়া থেকে স্বাভাবিকভাবে বিদায় হয়েছে, কিন্তু কবর যাওয়ার পরেই সাথে সাথে আল্লাহ রূহ দিয়ে দিয়েছে। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীগণ রওজা শরীফের মধ্যে জিন্দা আছেন, সমস্ত নবীগণ গুমের মতো জিন্দা, আর আমাদের নবী হলেন ডাইরেক্ট এইভাবে জিন্দা। ওটা দেখুন না, এই জন্য আল্লাহর নবী বলেন আমার রওজা শরীফের সামনে আসি কোন মানুষ এসে যদি আমি নবীর রওজা শরীফের সামনে এসে যদি আমাকে সালাম দে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো বাংলাদেশ থেকে এসি টাকা পয়সা খরচ কইরা তুমি জামা বিক্রি করে এসেছি আপনাকে দেখার জন্য, সালাম দিতে আইছি গো আল্লাহর নবী, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। এইভাবে যখন রাসূলের রওজার সামনে গিয়ে কোনো হাজী সালাম দেয়, রাসূল বলেন তার সালাম আমি নবী নিজ কানে শুনি। রাসূল রওজা শরীফে জিন্দা না মুর্দা? শুরু জানাত আল্লাহর নবী বলেন উম্মতের জন্য শুনে রাখো আমি নবী রওজা শরীফে জিন্দা আছি। কেমন ভাবে জিন্দা জানি? আমি রাসূল হলাম ডাইরেক্ট দুনিয়ার মধ্যে, তোমরা যেভাবে জিন্দা এইভাবে জিন্দা। রাসূল বলেন আমার কাছে যদি কোন ব্যক্তি যদি আমি নবীর নামে দুরূদ শরীফ পড়ে, মনে করেন কোন ব্যক্তি এই জায়গা থেকে যদি রাসূলের নামে দুরূদ শরীফ পড়ে, রাসূলের রওজার কাছে মহান আল্লাহ মোবাইলের টাওয়ারের মতো একজন ফেরেশতাকে দাঁড় করায় দিয়েছেন। যত মানুষ দুরূদ শরীফ পড়ে ওই ফেরেশতার কানের মধ্যে বাড়ি লাগে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের বরকতে আল্লাহর কুদরতে ওই ফেরেশতা ওই দুরূদ শরীফ রাহমাতুল লিল আলামিনের কাছে সাথে সাথে পৌঁছে যায়। সকলেরই মরণ আছে, আল্লাহর মরণ আছে, আল্লাহর মরণ নাই, সবার মরণ আছে, কিন্তু আমার আল্লাহ মরণ নাই। আমার আল্লাহ হলেন হাই, আল্লাহ হলেন চিরঞ্জীব। আমার আল্লাহর মরণ নাই, আল্লাহর ক্ষয় নাই, আল্লাহর ক্ষমতার কোনো কমতি নাই, আল্লাহর পাওয়ার কোনো সময় কমেও না আবার বাড়েও না। আল্লাহ আগে যেমন ছিলেন এখনো তেমন আছে, দুনিয়া যতদিন থাকবে না
থাকলেও আল্লাহ তেমন থাকবেন, কারণ আমার আল্লাহর মরণ নাই। আল্লাহ হলেন হাই, আল্লাহ হলেন চিরঞ্জীব। আল্লাহ বলেন বান্দা বান্দিরে আমি আল্লাহর মরণ নাই, কারণ আমি হলাম তোমাদের সবার খালিক, আমি হলাম তোমাদের সবার মালিক। আমি যদি মারা যাই তোমাদের কি অবস্থা হবে? আল্লাহর মরণ নাই। 2 নম্বরে আল্লাহ বলেন আমি আল্লাহ হলাম কাইয়ুম, আমি আল্লাহ হলাম তোমাদের ধারক বাহক, তোমাদেরকে আমি আল্লাহ ধরে রাখতেছি। আসমান ভেঙে তোমাদের উপরে পড়ে যাইতে পারত, তুরস্কের মতো ভূমিকম্প হইয়া এই জমিন ফেটে যাইতে পারত। এইগুলো ধারক বাহক কে বলেন? আটো ধরে বলেন কে? আল্লাহ হলেন সব কিছুর ধারক বাহক। ও ভাইরা মনে রাখেন, আপনার চোখের সামনে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে কত মানুষ মারা যায়। আল্লাহ যদি ধারক বাহক না হইতেন আমি আর আপনিও গাড়ির নিচে পড়ে মারা যেতাম। এরপরে আল্লাহ বলেন, শেষ করে লইতেছি, উডাউডি করবেন না। এরপরে আল্লাহ বলছেন আল্লাহ বলেন আমি আল্লাহ এমন আল্লাহ, আমি আল্লাহর ঘুমও নাই, ঘুমের ভাবও নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, কোন তন্দ্রা আমি আল্লাহকে স্পর্শ করতে পারে না। কোন তন্দ্রা, কোন ঘুম আমি আল্লাহকে স্পর্শ করতে পারে না। আমি আল্লাহর ঘুমও নাই, ঘুমের ভাবও নাই। কেন জানো নি বান্দা বান্দি? প্রথম নম্বর কারণ হলো আল্লাহ বলেন আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ দয়ালু, এই জন্য ঘুমাই না। কেন ঘুমাই না জানলি বান্দা বান্দি রে? গভীর রজনীতে তুমি যদি বিপদে পড়ে আমি আল্লাহরে ডাক দাও, বলো তোমার ডাকে কে সাড়া দিবে? তোমার বিপদে আপদে সাড়া দেওয়ার জন্য আমি আল্লাহ 24 ঘন্টার ভিতরে 1 মিনিটের জন্য ঘুমাইলাম। বিপদের মধ্যে পড়ে গেছেন না, 2টা 3টার সময় মাথা ব্যথা উঠেছে, কোন ডাক্তার পাবেন না, কোন কবিরাজ পাবেন না, সুনামগঞ্জ হাসপাতালও খোলা পাবেন না, ডাক্তারই যাইব গা সন্ধ্যার সময়। আল্লাহ বলেন তোর মাথা ব্যথাকে সারা দিবে, তোর পেটের ব্যথাকে সারা দিবে। আমি আল্লাহ অপেক্ষায় আছি কখন তুই আমি আল্লাহরে ডাক দিবে, জবাব দিব। আরো আসতে বলছো মা, ডাক দিবি আমি আল্লাহ জবাব দিব। أَمَّنْ يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ আল্লাহ বলেন তোর ডাকে সাড়া দেওয়ার জন্য আমি আল্লাহ ঘুমাই না। কত মহিলা প্রসব পেতে হয়, বাচ্চা পেটে রাখতে গিয়ে মার কত কষ্ট হয়, কত কষ্ট করে মা, পেটের ব্যথা সহ্য হয় না। এবার যদি 24 ঘন্টায় যদি মার পেটে ব্যথা হতো, ওই মা তো বাঁচার কোনো উপায় ছিল না। ব্যথা সারা দিন কে? আর জোরে বলেন কে? গভীর রজনীতে মা ঘুমায় আছে, হঠাৎ করে মা ঘুম থেকে লাফ দিয়ে দাঁড়ায় গেছে। একবার বিছানা থেকে নামে, আরেকবার বিছানায় উঠে, একবার দাঁড়ায়, একবার বসে, আরেকবার মা বিছানার সাথে মাথা লাগায়, আবার বিছানা থেকে মা নেমে হাঁটাহাঁটি করে। আব্বা জিজ্ঞাসা করলেন স্ত্রী এইভাবে তুমি কেন হাহুতাশ শুরু করে দিয়েছো, কারণটা কি? কেন? মা ডাক দিয়ে বলতে
স্বামী হে আপনার হাতে পায়ে ধরি আমারে মাফ করে দেন। কেন এমন শুরু করে দিয়েছি জাননি? কলিজার ভিতরে যে সন্তান আছে, পেটের মধ্যে যে সন্তান আছে, পেটে এত দূরে লাথি মারে বলা হয় আমি মুহূর্তে বিদায় হয়ে যাব। ওই মা যদি আরো ঘন্টার পর ঘন্টা ব্যথা হতো, বলো দেখি মার কেমন কষ্ট হতো। ওই মার ব্যথাটা সারা দিয়েছেন কে? আর যদি বলেন কে? বলবো একটা করো না, কইতাম নি না, বলবো বইলেই শেষ করতেছে। এক হিন্দু ভদ্রলোক, তার মেয়ের পেটের ব্যথা ভালো হয় না, অনেক দিন যাবৎ পেটের ব্যথা, কিন্তু ভালো হয় না। অনেক ডাক্তার কবিরাজ দেখাইলো, পেটের ব্যথা ভালো হয় না। এবার জায়গা ভগবানের কাছে। এতদিন ছিল জিন্দার কাছে, এখন গেছে কার কাছে? আরো আসতে কর, এখন কার কাছে গেছে? ওয়াজই বুঝে না, বুঝে যায়। এতদিন ছিল জিন্দার কাছে, এখন গেছে মুর্দার কাছে। এখন না সিরা দই মুড়ি সব নিয়ে ভগবানের কাছে হাজির করছে। হাজির করে ভগবান এগুলো খাও আর আমার মেয়ের পেটের ব্যথা ভালো করে দাও। একদিন, 2 দিন, 3 দিন ভগবানে খায়ও না, মাতেও না, মুতেও না, কোন লড়াচড়া নাই। এখন রাগ উঠে গেছে, ডাক দিয়ে আলাদা বলো খাও না কে লাগিয়া মালা কুমলা কামতি করো, কথা কেন বলো না? কারণটা কি? যেই মাত্র এগুলো বলে, কিন্তু ভগবানের কোনো জবাব নাই। কোনো জবাব থাকবো নাকি? না, আল্লাহ কোরআনে বলছেন মশা মাছি খানা লইয়া যায় তার সামনে থেকে, কিন্তু ফিরাইবার কোনো ক্ষমতা। মশা আওয়ার সময় একটা আওয়াজ দেয়, ভগবান তোমার খানা খাইবার লেগে আইতেছে, পারলে ফিরাও। খাইয়া যায়, আবার আওয়াজ দেওয়া যায়, ও ভগবান খাইয়া যায় গা, কিতা করতে ভাবছো? এটা তো এরকম না। আল্লাহ বলছেন মিঠো, জিন্দা না, মুর্দা। হিন্দু ভদ্রলোকের মেয়ের পেটের ব্যথা ভালো করতে পারে না, উঠে গেছে রাগ, লাডি একটা লইয়া বাইরে নিয়ে শুরু করছে ভগবান। আসলে তুই হুদা না, তুইলে হুদা, কোনো কামের না। আরো জোরে বল না, কয় ভগবান রে বাইরে শেষ করে নিলাম, জায়গায় জ্ঞান দিয়ে হইয়া আমার খুদা হুদা কোনো কামের না। এখন জায়গা মুসলমানের খুদার কাছে। আমার খুদা তাকে মন্দিরে, আর মুসলমানের খুদা তাকে মসজিদে। এখানের মধ্যে নাই। আসতে বল না, সিলেট নাই, ঢাকা শহর, ইন্ডিয়া, সব জায়গায় আল্লাহ, কিন্তু তার ধারণা মনে হয় আল্লাহ মসজিদও তাই। এখন যাইতাম না, রাত 10টা 11টার সময় যদি যায় ফেন দূর করে বাড়ি শুরু করবো। এখন না, রাত 2টা 3টার সময় যাব। রাত 2টা 3টার সময় গেছে, ওগু তো চিনে না, মসজিদের পুকুরের মধ্যে কোন রকমে হাত মুখ ধুইছি। গিয়ে টাকা দেখে মসজিদের বারিন্দা খোলা, ভিতর লাগানো। এমন সময় গেছে যেই সময় আল্লাহ নিচের আসমানে নাইমা আসে বলেন, হালমিন সাইলিন হালমিন মুস্তাগফিরিন, বান্দারে কি চাইবি চা, যা চাইবি তা আমি আল্লাহ দিব। না রে আল্লাহ, গুনাহ যদি মাফ চাইতে হয়, গুনাহ মাফের জন্য শেষ রাত্রি দৌড় তাহাজ্জুদের সময় উঠে আমি আল্লাহর কাছে চা, জিন্দেগির গুনাহ মাফ করে দিব। তোর কি প্রয়োজন আছে? টাকার প্রয়োজন হলে আমি আল্লাহর কাছে চা, যদি সম্পদের প্রয়োজন হয় আমি আল্লাহর কাছে চা, সন্তানের যদি প্রয়োজন হয়
কাছে চাইতে দেরি হবে। শেষ রাত্রিতে আমি আল্লাহ এসেছি তোর জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করার জন্য এবং জীবনের সব সফলতা দেওয়ার জন্য। এই সময় গেছে, এগিয়া তাকায় দেখে মসজিদের ভিতর লাগা আর বারিন্দা খোলা। বারিন্দার মধ্যে বসে দুইটা হাত তুলে আমার মহান আল্লাহর ডাক দিছে। আর আস্তে কোন সুবহান। রে মুসলমানের খোদা, আমার খোদা হুদা কোন কামের না, তাই তুমি মুসলমানের খোদার কাছে যেটি মেহরবানি করে আমার মেয়ের পেটের ব্যথা ভালো করে দাও। আর না হয় আমি মনে করব আমার খোদার যেমন কোনো ক্ষমতা নাই, তুমি মুসলমানের খোদার কোনো ক্ষমতা নাই। আল্লাহ ডাক দিয়ে বলে 80 বছর যদি কেউ মূর্তি পূজা করে, 5টা মিনিটের জন্য যদি বিমুখ হইয়া আল্লাহ দরবারে চলে আসে আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, প্রভু গো 80 বছর গুনাহ করে ফেলেছি, তোমার চিনিও নাই, 5টা মিনিটের জন্য মূর্তি পূজা ছেড়ে দিয়ে তোমার দরবারে চলে আসলাম। আল্লাহ বলেন চোখের পানি ছেড়ে কাঁদতে দেরি হয়, নাকের আগায় পানি দেওয়ার আগে আগে 80 বছরের গুনাহ মাফ করতে দেরি করিলা। যেই মাত্র ডাক দিছে, এ মুসলমানের খোদা, আমার খোদা হুদা কোন কামের না, তাই তুমি মুসলমানের খোদার কাছে এসেছি, মেহেরবানি করে আমার মেয়ের পেটের ব্যথা ভালো করে দাও। আর না হয় আমি মনে করব আমার খোদার যেমন কোনো ক্ষমতা নাই, তুমি মুসলমানের খোদার কোনো ক্ষমতা নাই। নাউযুবিল্লাহ। এমনি শুনে বাড়িতে গিয়ে দেখ বাকি জিন্দগির জন্য আমি মহান আল্লাহ তোর মেয়ের পেটের ব্যথা ভালো করে দিয়েছি। এমনি দৌড় দিয়েছি বাড়ি দেখি কে তাকায় দেখে তার মেয়েটা বাড়ির গেটের মধ্যে দাঁড়ায় আছে। আব্বা গো, জানার জন্য দাঁড়িয়ে আছি, জীবনে কত ডাক্তার কবিরাজ দেখাইলেন কিন্তু পেটের ব্যথা ভালো হলো না, কিন্তু আজকে কোন ডাক্তারের কাছে গিয়েছেন, ট্যাবলেট লাগলো না, ক্যাপসুল লাগলো না, ইনজেকশন লাগলো না, হঠাৎ করে আমি তাকায় দেখি আমার ব্যথার আগুনের মধ্যে কে জানি রহমতের পানি ঢেলে দিয়েছে। কোন ডাক্তারের কাছে গিয়েছিলেন? বাবা কোন কথা বলে না, চোখের পানি ছেড়ে দিয়ে কানলে মেয়েটা আব্বা জান গো কোনো কথা বলেন না কেন, শুধু চোখের পানি ছেড়ে দিয়ে কানলেন, কারণটা কি কোনো কথা বলেন না কেন? কোন ডাক্তারের কাছে গিয়েছিলেন? বাবা কানলে আর কয় মা গো এতদিনে আসল ডাক্তারের সন্ধান পেয়েছি। ও মা, এতদিন পর্যন্ত আসল ডাক্তারের সন্ধান পাই নাই, মূর্তি পূজার মধ্যে লিপ্ত ছিলাম, আসল খুদার সন্ধান পাই নাই, আসল ডাক্তারের সন্ধান পাই নাই, সময় হারায়া আজকে ওই ডাক্তারের সন্ধান পেয়েছি, যেই ডাক্তার তোমার পেটের ব্যথা ভালো করে দিয়েছে। ও মা, তুই কি ওই ডাক্তারের কাছে যাবি নাকি? শুধু ওই ডাক্তারের কাছে যাব তা না, আমার সারাটা জীবন ভর ওই ডাক্তারের জিন্দেগিতে গোলামি কাটায় দিব। হে মা, তাহলে গোসল কর। আমিও গোসল করি, মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে কালমা পড়ে মুসলমান যদি হয়ে যাই গো মা, অটোমেটিক জান্নাতের ভিতরে ওই ডাক্তারদের সাথে আমাদের মোলাকাত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, ঘুমও নাই, ঘুমের ভাবও নাই। কেন ঘুমাই না জানো? আল্লাহ বলেন দয়া মায়া, তুই যদি ডাক দে বিপদ হইরা সারা দেওয়ার জন্য আমি আল্লাহ ঘুমাই না। আর উদরে হল না ও মুসলমানের দল, যে আল্লাহ তোমার ডাকে সারা দেওয়ার জন্য একটা মিনিটও ঘুমান না, আজকে
আজকে ওই আল্লাহর বিধিবিধান ছেড়ে দিয়ে তুমি গান বাজনার মধ্যে লিপ্ত হয়ে গেছো। আজকে তোমার পুরুষ মাহফিল ভালো লাগে, হিন্দুদের কীর্তন তোমার ভালো লাগে, মুসলমান হইয়া ওয়াজ মাহফিল ভালো লাগে না। আল্লাহর কসম তোমার মতো নাফরমান কেউ হতে পারে না। আজ বুঝো, জীবনকে কন্ট্রোলে আনো, নিজের মনকে বুঝাও, না হয়তো আল্লাহর দরবারে এই পাপের ব্যাপারে কোনো সাক্ষী পাইবা যে তোমাকে সাহায্য করবে, এমন সাক্ষী পাইবা না। পাপকারী যদি পাপ করে, পাপের ব্যাপারে সাহায্যকারীর জন্য কোনো সাক্ষী পাবে। এজন্য যেই আল্লাহ ঘুমান না, আরো অনেক আলোচনা আর লম্বা করতেছি না, সেই আল্লাহ পাকের পরিপূর্ণ গোলামি আমাদেরকে করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আরো জোরে বলে